इन आँखों का वरना कोई नसरफ ही नहीं है, सरतार तुम्हारा रुपए ज़ेबा नजरा। या रब दिखा दे याद सब जल वाए हदी, दिखा दिया कि सब जल वाए हदी, एक बार को अता हो, एक बार को अता हो ज़ियारत रसूल की, आहा जन्नत में लेके जाएगी चाहत रसूल की। क्यों जबान बंद रखबेन ना, जबान खुले बोलेन ना अल्लाहु আকবার। না পছন্দ হয় না আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবাই বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজের জন্য মসজিদে যান, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মসজিদে যান, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য, যে আল্লাহর সন্তুষ্ট কামনা করার জন্য, যে আল্লাহর ভালোবাসা পাবার জন্য আপনি কোরআনের মঞ্চে এই শীতের দিনে আপনি এখানে এসে বসে আছেন, ঠান্ডা মাটির ভিতরে বসে আছেন, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, সেই আল্লাহ আপনাকে ডেকে বলছে, গোলামেরা শোনো, তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, মানে আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমার নবী সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। জোরে কান সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক আমাদেরকে ইবাদতের জন্য আদেশ করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন আর ইনসানকে একমাত্র আমি আল্লাহর গোলামি, আমার দাসত্বের জন্য আমি বানিয়েছি। তার মানে হলো কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহর আপনার করতে হবে। কিন্তু আল্লাহর কি কোনো ইবাদত আছে নাকি? আছে, আছে। কিন্তু আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমার ফেরেশতারা আমার নবীর উপর দরুদ পড়ে, আমি আল্লাহ পাক পড়ি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক মুমিনদেরকে নবীজির উপর দরুদ পড়ার জন্য বললেন। আল্লাহর নবী বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান। আল্লাহর নবী বলেন যে আমার উপরে একটা বারের জন্য দরুদ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে 10 বার রহমত বরকত নাজিল করবে। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির উপর দরুদ পড়ার কতটা ফজিলত। আমি একটা কিতাব আজকে পড়তেছিলাম, নবীজির দরুদ দিয়ে পড়তেছিলাম, তার মধ্যে দেখতে পেলাম আমার আপনার নবী সাইয়্যিদুল কাওনাইনের সবচেয়ে কাছের একজন সাহাবী, তিনার নাম হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজিকে দাওয়াত করলেন আর বললেন, হে রাসূল, আপনার পদধূলিটা যদি আবু বকরের বাড়িতে যদি একটু দিতেন, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার বাড়িতে আসবেন নাকি? আল্লাহর নবী বললেন, আবু বকরের চিন্তার কোনো কারণ নাই, আমার প্রিয় সাহাবী, আমার প্রিয় মানুষ আমাকে দাওয়াত করেছে, আমি নবীজি তোমার দাওয়াতে অবশ্যই যাব। জোরে কান সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কতটুকু ঠুনকা আপনি মনে করেছেন আমি জানি না।
খুব সুন্দর করে লেখক লিখেছেন একটা হাদিসের ভিতরে নবীজি বলেন, একটা সময় আসবে ও আমার সাহাবীরা জেনে নাও, একটা সময় আসবে যখন আমার উম্মতেরা দুনিয়ার সকল অর্থ সম্পদের বিনিময়ে আমি নবীজিকে একটা বারের জন্য তারা দেখতে চাইবে, কিন্তু পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার মনে হয় আমার জীবনের সব কিছু দিয়া যদি নবীজির চেহারা মোবারকটা একটা বারের জন্য দেখতে পেতাম, আল্লাহর কসম আমাদের জীবন ধন্য হয়ে যেত, ঠিক কিনা? আমার ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার চিন্তা করলেন নবীজিকে সবচেয়ে দামি এবং বড় একটা মাছ তিনি খাওয়াবেন। এই চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর সঙ্গে পরামর্শ করে তিনি রওনা দিয়ে দিলেন বাজারে। যখন তিনি রওনা দিয়ে দিলেন মাছ কেনার জন্য, উদ্দেশ্য হলো আমার আপনার নবীজি সেই মাছটা খাবে দাওয়াতে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়ে দিলেন। যখন তিনি বাজারে গেলেন, গিয়ে দেখেন সব মাছ বিক্রি হয়ে গেছে। তিনি খুবই কষ্ট পাচ্ছেন, হারে আমার নবীজিকে সবচেয়ে বড় মাছটা আমি খাওয়াতে চাইলাম, কিন্তু বড় মাছটা আমি পেলাম না, আগেই বিক্রি হয়ে গেছে। ঠিক এমন সময় খুব লেট করে একটা জেলে মাথার উপর একটা বড় ঝাঁকার ভিতরে বিশাল আকৃতির একটা মাছ নিয়ে তিনি বাজারে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মাছটা তিনি নিলেন, ক্রয় করে তিনি নিলেন, বাসায় তিনি চলে গেলেন। বাসায় যাবার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে তিনি সহযোগিতা করলেন, বললেন, স্ত্রী তুমি সুন্দর করে মাছটা ক্লিন করো, পরিষ্কার করো, এরপরে সেটাকে রান্না করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে সেই দিকে সহযোগিতা করতে লাগলেন। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো আজকে বাংলাদেশের কোন স্বামী কিন্তু স্ত্রীর কিন্তু কাজে কিন্তু সহযোগিতা করতে চায় না। যদি বলা যায় তুমি একটু ওই কাজটা করো, একটু কাজটা করো, তারে তোরে কিসের জন্য বিয়ে করছি ইত্যাদি কথা আছে না নাই? কিন্তু এটা কিন্তু সুন্নাত। আল্লাহর নবীজি নিজে কিন্তু স্ত্রীদের তরকারি কেটে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কোন দিক নাই, এমন কোন বিভাগ নাই যে বিভাগে আমার নবীজির আপনি ছোট করবেন নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহযোগিতা করলেন। তার স্ত্রী যখন মাছটাকে কেটে যখন আগুনের উপর দিলেন, সেটাকে ভাজি করবেন, রান্না করবেন, কিন্তু কোনোভাবেই মাছটা সিদ্ধ হচ্ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আবার তিনি গেলেন, নিজে কাজটা করতে চাইলেন, কিন্তু কোনোভাবেই সেই মাছটাকে তিনি ভাজি করতে পারতেছেন না, রান্না করতে পারতেছেন না, কোনোভাবেই সিদ্ধ হচ্ছে না, আগুন তাকে কিছুই করতে পারছে না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে তিনি চলে গেলেন, হে রাসূল, আমি আপনার কাছে আসলাম, আমি আপনার জন্য বাজার থেকে বড় একটা মাছ ক্রয় করেছিলাম, সেই মাছটা নিয়ে আসছি নবীজি, আপনি খাবেন? আমি আবু বকর প্রাণ ভরে আপনার খাবারটা গ্রহণ করা দেখব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, মাছটা আমি নিয়ে আসলাম, কিন্তু মাছটাকে চুলার উপরে দেই, কিন্তু মাছটা কখনো সিদ্ধ হচ্ছে না। নবীজি আবু বকরের বাড়িতে আসলেন আর সেই মাছের দিকে তাকালেন। আল্লাহর নবী, বিশ্ব নবী সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন ডেকে বলল, আবু বকর, তুমি যদি এই দুনিয়ার সাধারণ আগুন দিয়ে নয়, জাহান্নামের কোন আগুন দিয়ে যদি এই মাছটাকে ভাজি করতে চাও, আল্লাহর কসম দুনিয়া আর জাহান্নামের কোন আগুনই মাছটাকে সিদ্ধ করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এখন প্রশ্ন আসে, মাছটা কেন সিদ্ধ হবে না? দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন কেন সিদ্ধ করতে পারবে না? তখনই নবীজি বললেন, তুমি জানো না ওই যে জেলে, সেই জেলেটা সাধারণ কোনো জেলে নয়। যখন সে মাছ ধরার জন্য নৌকাতে উঠে সাগরে চলে যায়, সাগরে যাওয়ার পরে যখন মাছটা যখন জালটা যখন সাগরে ফেলবে, সাগরে ফেলার সঙ্গে সঙ্গে সে দরুদ শরীফ পড়ে নেয়। তার পূর্বে দরুদ শরীফ পড়ে। আল্লাহর এই গোলামটা যখন সাগরে যখন জাল ফেলার পূর্বে দরুদ শরীফ পড়ে, এই মাছটা এই জেলের এই দরুদ শরীফ পড়াটা ফলো করতেছিল। মাছটা এই জেলের মুখের সঙ্গে মুখটা নাড়ায় আমি নবীর উপরে দরুদ পড়েছিল। এই জন্য এরপরে সেই জেলের জালে যখন মাছটা ধরা পড়ে যায়, তুমি সেটাকে ক্রয় করে নিয়ে আসো। ও আবু বকর,
আমার নামে দরুদ পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া আর আখিরাতের সকল আগুন আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের জন্য হারাম করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ।